চ্যানেল। অ্যাকচুয়ালি মার্চ মাসে অনেক বিজি থাকার জন্য রেগুলারলি তোমাদের ভিডিও আনা হয়নি। তো চলো আবার চেষ্টা করবো যে সব রেগুলারলি যে সিরিজগুলো আমরা শুরু করেছিলাম সেগুলো আবার কন্টিনিউ করা, ঠিক আছে? যেরকম আমরা টপ 100 ইন্টারভিউ কোশ্চেন শুরু করেছিলাম সেটাও কন্টিনিউ করবো। নন টেকনিক্যালের যে পার্টটা শুরু করেছিলাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো ডিসকাস করছিলাম সেটাও কন্টিনিউ করবো। নেক্সট ডিস্ট্রিক্ট দার্জিলিং নিয়ে হবে। অনেকবারই কমেন্ট করেছিল দার্জিলিং ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। ফার্স্ট যে ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেটা মুর্শিদাবাদ নিয়ে। এরকমভাবেই সব ডিস্ট্রিক্ট নিয়ে আমরা আলোচনা করবো। নন টেকনিক্যালে যে ইন্টারভিউ পার্ট কাজে লাগে তোমাদের, নো ইয়োর ডিস্ট্রিক্ট, সেটাও সিরিজটা কন্টিনিউ চলবে, ঠিক আছে? তোমাদের যে কোশ্চেনটা ছিল যে এই রেসপন্সে কতজন রেসপন্স করেছে, কীরকম মার্কস আছে কি না, এই ডিটেলসটা একটু বলার জন্য যে আপ টু ডেট যতজন রেসপন্স করেছে সেই অনুযায়ী মার্কস কত আসে ইন্ডিভিজুয়াল সব। তারপর ভ্যাকেন্সি আর রেজাল্ট নিয়ে আলোচনা করব। লাস্টে নির্মাণ সহায়ক ক্রাশ কোর্স নিয়েও বা ব্যাচ নিয়েও আলোচনা করব। দেখো অ্যাকচুয়ালি আজ পর্যন্ত 748 জন রেসপন্স করেছে। তার মধ্যে যতটা দেখা হয়েছে যে 160+ এরকম 230 স্টুডেন্টের মতো মোটামুটি থাকছে। ঠিক, তো এখানে ধরলাম যে 90% জেনুইন রেসপন্স দিয়েছে, 10% হয়তো কেউ ভুলভাল দিতে পারে। তারপরেও 200+ মানে স্টুডেন্ট 160+ থাকছে 750-র মধ্যে। যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছে তারা অনেকেই, মানে বেশিরভাগ স্টুডেন্টরাই পোলে অ্যাটেন্ড করেছে। তারপরেও ধরছি যে আমরা যেটা আগেও বলেছি যে 300+ স্টুডেন্ট থাকবে, যারা একটু ভালো মার্কস পাবে 150+ মার্কস পাবে। এর আগেও যখন এটা আমি আলোচনা করেছিলাম না লাস্টের রেসপন্স শিটটা, তখন বলেছিলাম। এখন এটা কাট অফের কীরকম হেরফের হবে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করে নেবো, ঠিক আছে? তো এই হচ্ছে রেসপন্স শিট, যে আজ পর্যন্ত যে রেসপন্স দিয়েছে সেগুলো কিন্তু তোমাদের স্ক্রিনের ওপরেই দেখছো। দেখো, কাট অফ আলোচনা করতে গেলে প্রথমেই ভ্যাকেন্সির কথা বলতে হবে। আমি একটা কাট অফ যে ভিডিওটা ফার্স্টেই বানিয়েছিলাম সেটা অ্যাপ্রক্স একটা ভ্যাকেন্সি 650+, 650+ এরকম ভ্যাকেন্সি আমি কল্পনা করেছিলাম। যেটা তোমাদের আগেও বলেছি যে আগের ইয়ার্স বা লাস্ট ইয়ার্স যে ভ্যাকেন্সি ছিল তার থেকে ভ্যাকেন্সি কিন্তু বেশি থাকবে। লাস্ট ইয়ার্স 632টা ছিল, তার থেকে এবার ভ্যাকেন্সি বেশি পাবে। কিন্তু বারবারই রিমোট উঠছিল যে 500 ভ্যাকেন্সি, 550 ভ্যাকেন্সি, পিডব্লিউডির ভ্যাকেন্সি যায়নি বা এখনও রিপোর্ট হয়নি। সেই জিনিসগুলো আমি বারবারই বলেছিলাম তোমরা ওয়েট করো, সেই জিনিসগুলো ধীরে ধীরে আপডেট হয়ে যাবে। বাট এখন যেটা লেটেস্ট তোমরা অনেকেই জেনেছো, পিএসসি অভিযানে যারা গেছে তারাও জানো যে 700+ ভ্যাকেন্সি কিন্তু অলরেডি রিপোর্ট হয়ে গেছে। দু তিনটে ডিপার্টমেন্ট আছে যেগুলো ভ্যাকেন্সি রিপোর্ট কর। তোমাদের এটা এক্সপেক্ট করো যে তোমাদের সিভিলের 800+ ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করতে পারো। মোটামুটি 800 ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করতে পারো। এখন যদি ভ্যাকেন্সি বাড়ছে তো কাট অফ অটোমেটিক কম হয়ে যাবে। দেখো, জিনিসটা হচ্ছে যে 800 ভ্যাকেন্সি যদি হয়, মোটামুটি 750-800 ভ্যাকেন্সি যদি তুমি ধরে রাখো, সেই অনুযায়ী তুমি যদি 4 গুণও যদি ধরো, তাহলে মোটামুটি 3000+ স্টুডেন্ট থাকবে। তাহলে যদি 300-400 স্টুডেন্টও যদি পায় মার্কস, বাকি 3000-এর মধ্যে তোমরা বুঝতেই পারছো 3000-এ 10% হয় 300, তাহলে বাকি 90% স্টুডেন্টদের তো কম মার্কস থাকবেই না। সো ভ্যাকেন্সি খুব একটা বেশি যখন থাকছে, আমাদের কাট অফ কিন্তু খুব একটা হেরফের হবে না। তো যেরকম বলেছিলাম, তোমরা এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যেই রয়েছে। অনেকের মধ্যে দেখে এখনও পর্যন্ত কমেন্ট করো যে কাট অফ নিয়ে কি না। তো যাই হোক, ফাইনাল কাট অফে পিএসসি দিবে। তো এখনও বলছি, যারা জেনারেলে মোটামুটি 120-র আশেপাশে আছো তারা এখনও পর্যন্ত প্রিপারেশান নাও, মানে একদম ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও। যারা তোমরা কোটায় আছো, এসসি বা ওবিসি আছো, তারা 100-র আশেপাশে থাকলেই তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করো। ইন্টারভিউ এবার খেলটা আসল হবে যে রিটেনে বেশি পেয়েছে, ইন্টারভিউ কম হয়ে গেলে ওভারঅলে কিন্তু তার মার্কসটা কম হয়ে যাবে। যে রিটেনে একটু কম পেয়েছে, ইন্টারভিউ বেশি পেয়ে গেলে ওভারঅল কিন্তু তার মার্কসটা বেশি হয়ে যাবে। তো দেখো, রিটেনে তোমাদের হাতে আর কিছু নেই, তো মেন আছে যেটা হচ্ছে তোমার ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও ভাই। তো এখন আর লেট করো না। আর রেজাল্টের কথা, যেটা লেটেস্টের ব্যাপার হচ্ছে, যেটা এপ্রিলের মধ্যে তোমরা এক্সপেক্ট করতে পারো যে রেজাল্টটা দেওয়ার একটা ভালো চান্স আছে। আলটিমেটলি পিএসসি ডিসাইড করে কবে রেজাল্ট দিবে। কিন্তু একটা জিনিস বলে দিই যে লোকসভার ভোটের সঙ্গে পিএসসি, ইউপিএসসি, এসএসসির যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটার কোনো মানে হ্যাম্পার হয় না। এটা নিয়ে একটা অর্ডারই আছে, ইলেকশন কমিশন থেকে অর্ডারই আছে। তো এইসব কোনো ব্যাপার নেই যে ইলেকশনের জন্য যে পিএসসি কোনো কাজ ফেলে রাখবে, এরকম কোনো কিন্তু ব্যাপার আসে না বা এরকম নেই কিন্তু, ঠিক আছে? এটা অফিসিয়াল অর্ডারই আছে যে এরকম ইউপিএসসি, পিএসসি, এসএসসি এগুলো বোর্ডগুলো নিজেদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো কিন্তু করতে পারে। এটা ইলেকশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু ইলেকশন ডিউটিতে সবাই যেহেতু বিজি থাকে, প্র্যাকটিক্যালি ইলেকশনের সময় একটু কাজ ধীরে হয়ে যায়, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। থিওরিটিক্যালি কিন্তু যেটা হয় যে এটার সঙ্গে কিন্তু ইলেকশনের সঙ্গে কিন্তু
পিএসসি বা ইউপিএসসি বা যেগুলো রিক্রুটমেন্ট বোর্ড আছে তাদের কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আশা করি এই জিনিসটাও তোমাদের বোঝা গেল। এখন আছে এনএসের ব্যাচ। এনএসের ব্যাচের জন্য অনেকেই তোমরা টেক্সট করেছো, ফোনও করেছো যাতে এনএসের ব্যাচ স্টার্ট করা হয়, সেই জন্য অ্যাকচুয়ালি আমি কাউকে রিপ্লাই দিইনি, মার্চে খুবই বিজি ছিলাম সেই জন্য। তো আমি বলেছিলাম যদি কোনো সময় শুরু করি তাহলে আমি ইউটিউবে হয়তো জানিয়ে দেবো তোমাদের। তো ঠিক করেছি অনলি 30 স্টুডেন্ট নিয়ে ব্যাচ শুরু করব। যারা ফার্স্ট 30 স্টুডেন্ট, তোমাদের গুগল ফর্ম ডিসক্রিপশানেও দেওয়া থাকবে, কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে। যারা ফার্স্ট 30 স্টুডেন্ট ফিল আপ করবে ওখানে ডিটেলস ওখানে দেওয়া আছে, আমি ইউটিউবে প্রমোট করি। গুগল ফর্মেই তোমাদের সব ডিটেলস দেওয়া আছে, কীরকমভাবে ক্লাস কী না কী ফিজ সব কিছুই ডিটেলস দেওয়া আছে। তো গুগল যে ফর্মটা সেটা ডিসক্রিপশন কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। যাদের ইন্টারেস্টেড যারা আছো তারা গুগল ফর্ম ফিল আপ করো। ফার্স্ট 30 স্টুডেন্টই অনলি অ্যালাউড হবে, তারপর ক্লোজ হয়ে যাবে। যাই হোক, এখন লাস্টের যে কথা, তোমাদের যে এখন সাজেশন যেটা তোমাদের এখন যেটা করা উচিত, যাদের মার্কস আমি বলে দিলাম এই মার্কসের মধ্যে আছে, তারা কী করো, তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করো। তার জন্য কী করবে, তোমরা পার্সোনালিটি ডেভেলপ করো। ফার্স্ট যে কাজটা হবে তোমাদের নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টটা করো। এখন এই যে টাইমটা পারছো তোমরা, চাই যেহেতু রেজাল্ট বার করে দিলে খুব একটা বেশি টাইম থাকে না, তোমরা আগেও আমি আলোচনা করেছি রেজাল্টের পর ইন্টারভিউর জন্য কতদিন তোমরা টাইম পাবে, সেটা খুব একটা গ্যাপ থাকে না, ঠিক আছে। তো এখন যে এই টাইমটা আছে সেটা তোমরা ইউটিলাইজ করে তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করো। আর যেটা করতে হবে, তোমাদের বেসিক জিনিস, যেহেতু যেই ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বেসিকটা কিন্তু ক্লিয়ার করতে হবে। বারবারই আমি আগেও বলেছি, এখনও বলছি, যে এইসব কাট অফ কী হয়েছে, কে বেশি পেয়েছে কে না পেয়েছে, এইসব জিনিস বাদ দিয়ে তুমি যদি কমও থাকে তোমার মার্কসটা ইন্টারভিউতে যাতে ভালো পেতে পারবে, ইন্টারভিউ যদি ভালো মার্কস পেতে পারো তার জন্য তোমাকে প্রিপারেশনটা সেইভাবে নিতে হবে। সেটার জন্য কিন্তু হিউজ টাইম লাগবে। তো টাইমটাকে ওয়েস্ট না করে সেই টাইমটাকে ইউজ করো। আর যারা ভালো মার্কস পেয়েছো, ভালো মার্কস পেয়ে গেছি বলে চুপচাপ বসে পড়লাম এরকম না, তোমাদের তো একটা ভালো অপরচুনিটি আছে যে ভালো ডিপার্টমেন্ট পাওয়ার জন্য। তার জন্য কি তোমাদেরকেও খাটতে হবে ইন্টারভিউয়ের জন্য। এটা নয়, অনেকের কনফিউশন থাকে যে ভালো মার্কস পেয়েছি এখন ইন্টারভিউতে মিনিমাম কত পেলে ডিপার্টমেন্ট পাবো, এরকম নয়। তোমাদের চিন্তাভাবনা এমন হওয়া দরকার, মার্কস যখন আমার ভালো হয়েছে, ইন্টারভিউতে একটা ভালো মার্কস পেয়ে আমাকে টপ ডিপার্টমেন্টে যেতে হবে, এরকমভাবে তোমরা প্রিপারেশান শুরু করো। আর ইন্টারভিউ গাইডেন্স আমি তো টপ 100 যে কোশ্চেন যেটা শুরু করেছি সেটাও চলছে। ইন্টারভিউ তোমার রিলেটেড গাইডেন্সের ভিডিও মাঝে মাঝে আমি দিতেই থাকি। নন টেকনিক্যাল রিলেটেড যে কোশ্চেনগুলো তার জন্য নইও ডিস্ট্রিক্টও চালাচ্ছি। আরও কিছু কোশ্চেন হলেও আমি আলোচনা করব রেগুলারলি, যেহেতু একটু মার্চে গিয়েছিলাম সেই জন্য আনা হয়নি ভিডিও রেগুলারলি। তো আমি চেষ্টা করবো উইকলি তোমাদের এপ্রিল থেকে উইকলি ভিডিও আনার জন্য, ঠিক আছে। তার মানে এটা নয় যে সারাদিন ইন্টারভিউ পেছনেই খাটলাম। কিছু টাইম, দিনের কিছু টাইম তুমি কিছু টাইম তোমরা ইন্টারভিউয়ের রিলেটেড দাও, কিছু টাইম তোমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করো, ইন্টারভিউ কোশ্চেন কিছু টাইম পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আর কিছু টাইম তোমরা কী করো যে সামনে যে আপকামিং যে এক্সামগুলো আছে সেটার জন্য কিছু টাইম দাও, ঠিক আছে। এইভাবে টাইমগুলোকে কি তোমরা ভাগ করে নাও, তাহলে কী হবে, তোমাদের জিনিসটা ইজিয়ার হবে ব্যাপারটা, ঠিক আছে। এরকম যদি আপকামিং যে এক্সামগুলো হবে সেখানে তোমার এনএস আছে, তারপর কি আরআরবি জেই আছে, তারপর তোমার টেকনিক্যালে যদি বলা হয় এসএসসি জেই আছে, তারপর যদি বলা হয় আরআরবি টেকনিশিয়ান, এটা একটা খুব ভালো এক্সাম, কিন্তু তোমরা এখনও এটাকে ইগনোর করছো। আরআরবি টেকনিশিয়ান নিয়ে একটা ফুল ভিডিও আমি নিয়ে আসবো, কীভাবে প্রিপারেশন নিতে হবে কী না সেই জিনিসগুলো। কারণ আমি প্রিভিয়াস যে লাস্ট যে আরআরবি টেকনিশিয়ান ছিল সেটা আমি ক্লিয়ার করেছিলাম, যেহেতু আমি WBCTCL জব পেয়ে গেছিলাম সেই জন্য আরআরবি টেকনিশিয়ান আর যাইনি। তো সেই এক্সামটাও তোমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে আরআরবি যেই এক্সামটা ক্লিয়ার করা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, সেইটা কীভাবে হবে কি না সেই জিনিস স্ট্র্যাটাজি কী থাকবে সেই জিনিসটা নিয়েও আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এই যে এক্সামগুলো আছে, আরআরবি যেই আছে, আরআরবি টেকনিশিয়ান আছে, এসএসসি যেই আছে, এনএসএস আছে, এই যে আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য তোমরা যেগুলো শিওর শর্ট এগুলো আসছেই তোমরা, ঠিক আছে, সেগুলোর জন্য প্রিপারেশান নাও। সেগুলো একটা টাইম তোমরা ভাগ করে নাও, নিজের কিছু দিনেরই সব টাইমগুলোকে একটু ভাগ ভাগ করে এগিয়ে যাও, শুধুমাত্র টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে। এটা তোমাদেরই বেটার। যাই হোক, থ্যাংক ইউ। কেমন আছো তোমরা সবাই জানাবে, ফিডব্যাক দিবে অবশ্যই। কিছু যদি কমেন্ট থাকে, কোশ্চেন বা কিছু জানার থাকলে, বা যাই লাস্ট প্রিভিয়াস অনেক দিনই তোমাদের সঙ্গে ইন্টারাক্ট হয়নি, তো যাই হোক তোমরা কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই রিপ্লাই দেবো। প্রিভিয়াস যে কমেন্টগুলোও করেছো সেগুলো চেষ্টা করবো তাদের রিপ্লাই দেওয়ার। এখন একটু ফ্রি হয়েছি, ঠিক আছে। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে অবশ্যই তোমাদের জানাবে, আর শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। অনেকের মধ্যে কনফিউশন এখনও পর্যন্ত আছে যে কী করবো কী না, তো ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করবে। যাই হোক, আমার ভিউটা যেন তাদের কাছে যায়, যদি ভালো লাগে বেটার, না লাগলে ইগনোর করবে, সেটা তাদের ব্যাপার। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে চ্যানেল থেকে কিছু যদি মনে হচ্ছে গেইন করতে পারছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ।